যে কোনো নিরামিষ দিনে আমাদের সবারই একটাই চিন্তা থাকে কি রান্না করব। যেটা সুস্বাদুও হবে আবার সাথে খুব অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যাবে। তাই তোমাদের সকলের জন্য আমার আজকের নিরামিষ পদ বাসন্তী পোলাও। তবে এটা নিরামিষ পদ হলেও এর কম্বিনেশনে চিকেন বলো মটন বলো, এমনকি আলুর দম হোক বা পনিরই হোক, সব কিছুর সাথে কিন্তু বাজিমাত করে দেয়। হ্যালো বন্ধুরা, আমাদের ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আর দেরি না করে আজকে শুরু করছি আমার রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 400 গ্রাম। আমি এখানে 200 গ্রামের মেজারমেন্ট কাপের মধ্যে 2 কাপ চাল নিয়েছি। চালটাকে আমি আলতো হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো জলে আর কোনো নোংরা নেই। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে চালটাকে পুরো জল ঝরিয়ে নেওয়ার জন্য ঢেলে দিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে আমি চালের সাথে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ততক্ষণে, যেটার মধ্যে আমি ইউজ করেছি আদা 1 ইঞ্চি, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2 কাঁচা লঙ্কা। এখানে আমি 1 চামচ সেই পেস্টটা চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি 2 চামচ তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে 4টে তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আমি গোটা দারচিনি একটা, 3টে এলাচ আর দিয়ে দিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটা আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। আমার পার্সোনালি কিশমিশটা একদম ভালো লাগে না বলে আমি এখানে কিশমিশ অ্যাড করিনি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ দিয়ে মাখানো চালটা। চালটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব জল। ঝরঝরে পোলাও বানানোর জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। কতটা চালের জন্য কতটা জল দিতে হবে, মেজারমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু পোলাও গলে যাবে। তো যাই হোক, আমি এখানে 2 কাপ চালের জন্য মানে 400 গ্রাম চালের জন্য আমি 4 কাপ জল মানে 800 ml জল আমি এখানে ইউজ করেছি। যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপে কিন্তু আমি মেজারমেন্টে জল দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আবারও আমি বলে দিচ্ছি জলের পরিমাপ। আমি এখানে 2 কাপ চাল মানে 400 গ্রাম চালের জন্য আমি এখানে ইউজ করেছি 4 কাপ জল মানে 800 ml জল। এবার খুব ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি একটু বেশি করেই চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু বেটার টেস্টের জন্য গরম মশলাটা ইউজ করেছি। আবারও খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব একদম লো ফ্লেমে, একদম ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট। তার মধ্যেই কিন্তু এখানে আমার পোলাওটা একদম সুন্দর হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। তো কিছুক্ষণ পর মিনিট 5-6 পর আমি চাপাটা খুলে একবার পোলাওটাকে খুব ভালোভাবে মিক্স করে দিলাম, যাতে সাইডে চলে আসা মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো আবারও চাপা দিয়ে আমি ঘড়ি ধরে একদম 12 মিনিটে ফিরে এসেছি। দেখো আমার এখানে পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং একটা চালের দানাও কিন্তু ভেঙে যায়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ পারফেক্টলি এবং ঝরঝরে পোলাও বানানোটা কতটা সহজ। শুধু দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে যে পরিমাণে চাল হবে সেই পরিমাণের ডবল কিন্তু জল ইউজ করতে হবে। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল ইউজ করতে হবে, যদি 2 কাপ চাল হয় তাহলে 4 কাপ জল ইউজ করতে হবে। আমার এখানে 400 গ্রাম চালের পোলাও বানাতে টাইম লেগেছে কিন্তু 12 মিনিট।
তো চলো আমি এখানে সার্ভ করে দিই। আর একটা কথা লাস্টে আমি বলতে ভুলে গেছি, সেটা হলো পোলাওটা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে 2 চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। তো চলো আমি সার্ভ করে দিই। পোলাওর সাথে আমি আজ বানিয়েছিলাম নিরামিষ আলুর দম। তো আলুর দমের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে আলুর দমের রেসিপিটা দেখে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।